প্রচণ্ড ঝড় বৃষ্টি, চারিদিকে অন্ধকার। মাঝে মাঝে বজ্রপাতের আলো জানালার কাছে ঝিলিক দেয়। ছোট্ট আরিশা গুটিসুটি মেরে শুয়ে আছে। বজ্রপাতের সঙ্গে হঠাৎ দরজায় ঠাস করে শব্দ হয়। আরিশা চমকে ওঠে। আরিশা, এই আরিশা, ওঠো, ওঠো আরিশা। আরিশা খুব ভয় পেয়ে যায়। তারপর বলতে থাকে, কে ওখানে? কে কে বাঁচাও, বাঁচাও! আম্মু, আম্মু, কোথায় তুমি? আম্মু, কোথায় তুমি? আম্মু, আম্মু, বাঁচাও, বাঁচাও! এই তো মা, আমি এখানে। কি হয়েছে মা? তুমি এমন করছো কেন? ভয় পেও না মা, এগুলো শয়তানের ধোঁকা। সে তোমাকে ভয় দেখিয়ে নামাজ দোয়া থেকে দূরে রাখতে চায়। এসো, আমি তোমাকে এমন একটি শক্তিশালী আয়াত শেখাই, যা পড়লে শয়তান দূরে পালিয়ে যায়। আচ্ছা আম্মু, বলো। এরপর আরিশার মা জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। বাতাস ধীরে ধীরে শান্ত হতে থাকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা হলো আয়াতুল কুরসি, কোরআনের সবচেয়ে বড় আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতে শোবার আগে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তার উপর এক ফেরেশতা নিযুক্ত করেন, যে সকাল পর্যন্ত পাহারা দেয়। শয়তান তার কাছে আসতে পারে না। তুমি কি জানো মা, এর কেন এত ফজিলাত? না আম্মু, বলো তো, এটা কেন এত শক্তিশালী? কারণ এই আয়াতে আল্লাহর ক্ষমতা, আসমান জমিনের মালিকানা, তার অগাধ জ্ঞান আর সিংহাসনের কথা বলা হয়েছে। এই আয়াত আল্লাহর মহত্বের ঘোষণা দেয়, তাই শয়তান এই আয়াতকে সহ্য করতে পারে না। তাহলে তো আমাকে এই দোয়া শিখতেই হবে আম্মু। হ্যাঁ মা, তুমি এখন নিশ্চয়ই পারবে। একবার বলো তো আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। পড়া শেষ হতে ঘরের কোণের কালো ছায়া কুঁকড়ে গিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। বাতাস শান্ত হয়ে যায়, পুরো ঘরে আলো ছড়িয়ে পড়ে। আম্মু, আমি সত্যি আর ভয় পাচ্ছি না আম্মু। মনে হচ্ছে পুরো ঘরটা ফেরেশতার আলোতে ভরে গেছে। হ্যাঁ মা, এটাই হলো আয়াতুল কুরসির শক্তি। মনে রেখো, আল্লাহর নামের কাছে সব ভয় শেষ। তাহলে এখন তুমি ঘুমাও মা, আমি গেলাম। পরের দিন সকালে আরিশা খাবার টেবিলে বসেছিল। এমন সময় তার মা এসে জিজ্ঞেস করল, কাল রাতে কেমন ঘুম হলো মা? আম্মু, এবারে শান্তিতে ঘুমিয়েছি। কোনো দুঃস্বপ্ন, কোনো ভয় কিছুই ছিল না যেন।
আয়াতুল কুরসি পড়ে আল্লাহ যেন আমাকে পাহারা দিয়েছেন। দেখলে মা, আল্লাহর কালামের মধ্যে কত শান্তি, কত বরকত। সবসময় মনে রাখবে কিন্তু আয়াতুল কুরসির কথা। হ্যাঁ মা, আমি এখন থেকে সব সময় আয়াতুল কুরসি পড়ব, যাতে কোনো খারাপ ছায়া না পড়ে। তারপর থেকে আরিশা আর ভয় পেত না। সব সময় আরিশা ও তার মা আয়াতুল কুরসি পড়ত। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ। অনেকদিন আগের কথা, একটা গ্রাম ছিল, নাম তার নবনগর। সেই গ্রামে ছিল এক বিশাল পুরনো বটগাছ। গ্রামের সবাই তাকে গল্পের গাছ বলে ডাকত, কারণ ওই গাছের নিচে বসতেন এক জ্ঞানী বৃদ্ধ লোক। গ্রামের বাচ্চারা প্রতিদিন বিকেলে তার কাছে গল্প শোনার জন্য ভিড় করত। দাদু, আজ আমাদের একটা গল্প শোনান না? হ্যাঁ দাদু, এমন গল্প শোনান যেটা থেকে আমরা কিছু শিখতে পারি। ঠিক আছে দাদু ভাইরা, তোমরা বসো, আমি তোমাদের সত্য আর মিথ্যার গল্প শোনাবো। এই গল্পে আছে জুবায়ের আর বাইজিদ নামে দুই বন্ধু। শোনো, ভালো করে শোনো। জুবায়ের, কাল মসজিদে ইমাম সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। তিনি বললেন, যারা মিথ্যা বলে আল্লাহ তাদের পছন্দ করেন না। আরে ধুর, ছোটখাটো মিথ্যে তো সবাই বলে, না বললে আবার মজা কোথায়? তুই বুঝিস না করিম, মিথ্যা শুরুতে ছোট হলেও শেষে অনেক বড় সমস্যায় ফেলতে পারে। দেখি না আমার মতো চালাক ছেলেকে মিথ্যা কি বিপদে ফেলতে পারে। এই কথা বলে হাঁটতে শুরু করল। আরে বাইজিদ, দেখ না, এখানে একেবারে নতুন ফুটবল পড়ে আছে। সত্যি? বাহ, বলটা দেখতে তো একেবারে নতুন লাগছে। আজ থেকে এটা আমার, কে জানে কার। আমার ভাগ্যই ভালো। জুবায়ের, এটা নিশ্চয়ই কারো হারিয়েছে। আমাদের উচিত আসল মালিককে খুঁজে বের করে দিয়ে দেওয়া। আরে ধুর, আমি কাউকে বলবো না। বল যদি রেখে দিই তো আর কেউ নিতে পারবে না। তুইও কাউকে বলিস না। এই কথা বলে হাঁটতে শুরু করল। বাচ্চারা, তোমরা কি এখানে কোনো ফুটবল দেখেছো? আমার নাতি খেলতে এসে বলটা হারিয়ে ফেলেছে, খুব কাঁদছে ওটা। জুবায়ের চমকে উঠে মাথা নিচু করে চুপ থাকে। বাইজিদ সামনে এগিয়ে এসে বলে, চাচা, আমরা আপনার নাতির বল পেয়েছি। এই নিন আপনার নাতির বলটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক ভাইজি। তুমি সত্যবাদী ছেলে, আল্লাহ তোমার জীবনে বরকত দিক। জুবায়ের পিছনে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করে থাকে। জুবায়ের সন্ধ্যার সময় গাছের নিচে একা বসে আনমনে ভাবছে, যদি আমি বলটা লুকিয়ে রাখতাম তবে এখন সবাই ভাবতো আমি চোর। বাইজিদ সত্য বলল বলে চাচা খুশি হলেন, সবাই ওকে ভালো বলছে, আর আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। মিথ্যে সত্যিই লজ্জা এনে দেয়। পরের দিন সকালে জুবায়ের গ্রামের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তার পাশে একটা ছেলে ছিল। ওই দোকান থেকে ওই ছেলেটি একটা বিস্কিট চুরি করে পালিয়ে যায়, আর দোকানদার মনে পড়ে জুবায়ের নিয়েছে। তাই দোকানদার চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং লোকজন জড়ো হয়ে যায়। আরে কে কোথায় আছো? দেখো, এই ছেলেটি আমার দোকান থেকে বিস্কুট চুরি করেছে। কি রে জুবায়ের, শুনেছি তুই দোকান থেকে বিস্কুট চুরি করেছিস? না না, আমি কিছুই চুরি করিনি, বিশ্বাস করেন। মিথ্যা বলিস না, দোকানদার তোকে নিজ চোখে দেখেছে বলে বলছে। আমি সত্যি কিছু নিইনি। এসব ঘটনা বাইজিদ দূর থেকে দেখতে পায়। বাইজিদ দৌড়ে এসে বলে, থামো সবাই, জুবায়ের কিছু চুরি করেনি। আমি দেখেছি অন্য এক ছেলে বিস্কুট নিয়ে পালিয়ে গেছে। দোকানদার হয়তো ভুল করেছে। তুমি সত্যি বলছো বাইজি? আরে বাইজিদ কখনো মিথ্যা বলে না। যদি বাইজিদ বলে থাকে তাহলে সেটাই সত্য। বাইজিদ, তুই না থাকলে আজ আমি সবার কাছে চোর হয়ে যেতাম। তারপর সবাই আস্তে আস্তে চলে যায় এবং জুবায়ের ও বাইজিদ চলে যেতে থাকে। দেখেছো সবাই, বাইজিদ সত্য বলার কারণে আজ জুবায়ের মেছে গেল। যে সবসময় মিথ্যা বলে তার কথায় কেউ বিশ্বাস করে না।
কিন্তু যে সত্যবাদী হয় তার কথা সবাই মানে। চাচা, আপনি একদম ঠিক বলেছেন। আমরা সবাই বাইজিদের মতো হতে চাই। আমি আগে অনেকবার মিথ্যা বলেছি, লুকাতে চেয়েছি, চালাকি করতে চেয়েছি, কিন্তু শেষে সবাই আমাকে সন্দেহ করেছে, লজ্জা দিয়েছে। জুবায়ের, ভুল করলে সমস্যা নেই। আল্লাহ মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন, তবে শর্ত হলো সত্যিটা স্বীকার করতে হবে আর বারবার একই ভুল করা যাবে না, কারণ মুমিন বান্দা এক গর্তে দুইবার পড়ে না। বন্ধু, আমাকে মাফ করে দে। আজ থেকে আমি আর কখনো মিথ্যা বলবো না। আমিও সব সময় তোর পাশে থাকব। আমরা একসাথে প্রতিজ্ঞা করছি, পরিস্থিতি যেমনি আসুক আমরা সত্য কথা বলবো, ইনশাআল্লাহ। বাচ্চারা, মনে রেখো, সত্য কখনো হারায় না। মিথ্যা হয়তো সাময়িক সুবিধা দেয়, কিন্তু শেষে লজ্জা আর অপমান ছাড়া কিছু দেয় না। তো বন্ধুরা, মনে রাখবেন, সত্য মানুষকে সম্মানিত করে আর মিথ্যা মানুষকে লজ্জায় ফেলে দেয়। তাই সবসময় সত্য বলবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ারের জন্য কিছু মানুষের জীবন বদলে যেতে পারে। এটাও কিন্তু একটা দাওয়াতের মাধ্যম। ধন্যবাদ।